সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কৃষিগুচ্ছ 2024-25 সেশনে হায়ার ম্যাথ কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করব। তো চলো শুরু করা যাক। তো প্রথমে দেখো কোয়েশ্চেনে কি বলা আছে। 71 নাম্বার কোয়েশ্চেন, একজন লোক স্রোতের বেগের √2 গুণ বেগে স্রোতের সহিত কোনো কোণে সাঁতার দিলে নদীটি কত কোণে সাঁতার দিলে নদীটি সোজাসুজি পার হতে পারবে। আচ্ছা, তো আমাদের কি কি ইনফরমেশন আছে আমরা যদি এগুলো লিখে নেই। দেখো, আমাদের ধরে নেই, আমরা আঁকাই নেই, ঠিক আছে, আঁকাই আঁকাই করি। ধরে নেই এই বরাবর আমার স্রোতের বেগ ইউ। তো আমরা যদি সোজাসুজি পার হইতে চাই তাহলে অবশ্যই আমাদের সাঁতারের বেগ বা লোকের বেগ কত হইতে হবে, কোন দিকে হইতে হবে, এই বরাবর হইতে হবে। তাহলেই তো এই ভি আর এই ইউ এর লব্ধি কোন দিকে হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এই বরাবর হওয়ার সম্ভাবনা থাকবে, তাই না? এটা কি ডাব্লিউ। তো আমরা এই অ্যাঙ্গেলটাকে ধরে নিব কত, আলফা ধরে নিয়ে ম্যাথ করা শুরু করব। তো আমাদের দেওয়া আছে ইউ কত, ইউ ধরলাম আমাদের এক্স, আর ভি হচ্ছে কি এক্স এর √2 গুণ, তাই না? তাহলে এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, সব ভেক্টরকে যদি আমরা এক্স অক্ষে বরাবর কম্পোনেন্ট নিয়ে নেই তাহলে কি হয়, তাহলে আমরা এইটা লিখতে পারি যে ইউ প্লাস ভি কজ আলফা প্লাস ডাব্লিউ কজ 90 ডিগ্রি ইকুয়াল টু 0, এইভাবে লিখতে পারি। এইভাবে যদি লিখতে পারি তাহলে আমরা ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়াল টু 0 এটা লিখতে পারি পরের লাইনে, কারণ কজ 90-র ভ্যালু কত, 0। তাহলে এখন আমরা যদি ইউ এর জায়গায় এক্স বসিয়ে দেই আর ভি এর জায়গায় √2x কজ আলফা এইটা যদি বসিয়ে দেই এবং আমরা যদি সাইড চেঞ্জ করি তাহলে আমাদের রেজাল্ট আসবে এরকম, কজ আলফা ইকুয়াল টু -1/√। তো কৃষি গুচ্ছে যেহেতু ক্যালকুলেটর অ্যালাউ, 100 ms অ্যালাউ, তো সেখান থেকে আমরা আলফার ভ্যালুটা বের করে আনতে পারি। আলফা ইকুয়াল টু কজ ইনভার্স, আমরা যদি ক্যালকুলেটরে ইনপুট করি 1/√2, তাহলে আমাদের রেজাল্ট আসবে 135 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা আমাদের খ নাম্বার অপশনের সাথে মিল পায়। 72 নাম্বারে কি বলা আছে দেখো, একটি বস্তুর উপর থেকে মুক্তভাবে 4 সেকেন্ড সময়ে ভূমিতে পতিত হয়, বস্তুটি শেষ 2 সেকেন্ড সময়ে কত ফুট দূরত্ব অতিক্রম করেছিল। আচ্ছা, শেষ, তাই না, শেষ সময়ে কতটুকু অতিক্রম করে এটা আমাদের বের করতে হবে। তো এইচ সমান আমরা কি লিখতে পারি, এইচ সমান সূত্র হচ্ছে হাফ জিটি স্কোয়ার। তো 4 সেকেন্ডের জন্য আমরা যদি হাইট বের করি, 4 সেকেন্ডে কতটুকু হাইট অতিক্রম করে, জি ইন্টু 4 স্কোয়ার। আর জি এর ভ্যালু কত নিতে হবে, জি এর ভ্যালু 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার ইন্টু 4 স্কোয়ার। জি কিন্তু আমাদের এখানে নিতে হবে 32 ফুট পার সেকেন্ড স্কোয়ার। তো এটা হিসাব নিকাশ করলে আমাদের রেজাল্ট আসে 256 ফুট। এরপরে আমরা যদি শেষ 4 সেকেন্ডে যদি বা শেষ 2 সেকেন্ডে চেয়েছে, তো আমরা যদি 2 সেকেন্ডের ইয়াটা বের করি, তো হাফ ইন্টু জি ইন্টু 2 সেকেন্ডের টি স্কোয়ার, তাহলে আমরা এখান থেকে রেজাল্ট পাবো 64 ফিট। তো শেষ 2 সেকেন্ড বের করার জন্য আমাদের কি করতে হবে, ধরে নাও এইচ ডাবল ড্যাশ বলতে বোঝাচ্ছি শেষ 2 সেকেন্ড সময়ে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমাদের করতে হবে এইচ মাইনাস এইচ ড্যাশ। তাহলে 256 মাইনাস 64 ইকুয়াল টু কত হয়, 192 ফুট। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরবর্তী ম্যাথে চলে যাই। আচ্ছা, পরবর্তী ম্যাথ এগুলো হচ্ছে আমাদের হায়ার ম্যাথ সেকেন্ড পেপারে যে গতিবিদ্যা আছে না, সেইগুলার ম্যাথ, বুঝছো? তো এই ম্যাথের এমসিকিউ এক্সামের জন্য তোমাদের আমি বুদ্ধি দিব যে যে প্রমাণগুলো আছে না, প্রমাণগুলো মুখস্থ করা, বুঝছো? না হলে সম্ভবই না এখানে এমসিকিউ এইভাবে ধরে ধরে সূত্র অ্যাপ্লাই করে করে ম্যাথগুলো করা, বুঝছো? প্রমাণগুলো মুখস্থ করবা, ইম্পর্টেন্ট যে প্রমাণগুলো আছে সেগুলো মুখস্থ করবা, তাহলেই হবে, বুঝছো? তো এটাও এরকম,
এটা প্রমাণ জাস্ট মুখস্থ করবো যে হাফ জি T1 প্লাস T2 হয় যখন কি একটি বস্তু ভি বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করলাম, তা যদি T1 ও T2 সেকেন্ডে একই উচ্চতায় অবস্থান করে তাহলে সেই সূত্র। বুঝছো? এটা সূত্র হিসেবে বা প্রমাণগুলো এভাবে মুখস্থ করে রাখবা। নেক্সট কোয়েশ্চেন আমাদের কি বলেছে? নেক্সট কোয়েশ্চেন আমাদের বলেছে যে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেটা দিয়ে খণ্ডিত মানে এক্স অক্ষের খণ্ডিত অংশ কত হয় সেটা বের করতে হবে। আমাদের ইকুয়েশন দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস, ইকুয়েশনটাকে এইভাবে লিখি 2 ইন্টু 3x প্লাস 2 ইন্টু 2y প্লাস 8 ইকুয়াল টু 0। এই ইকুয়েশন থেকে আমরা কি কি পাই? এটা হচ্ছে আমাদের জি এর ভ্যালু, বুঝছো? এটা হচ্ছে জি, আর এটা আমাদের কি? এটা হচ্ছে আমাদের সি। আমাদের যে বৃত্তের যে আইডিয়াল ইকুয়েশন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, সেখান থেকে আমরা তুলনা করে করে এই ভ্যালুগুলো পেলাম। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এক্স অক্ষের খণ্ডিত অংশের পরিমাণ আমরা জানি ডেল্টা এক্স ইকুয়াল টু 2√g স্কোয়ার মাইনাস সি। তো এখানে যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দেই তাহলে কাজ শেষ। 2 ইন্টু √g হচ্ছে 3 স্কোয়ার মাইনাস সি হচ্ছে 8। আমাদের রেজাল্ট কত হবে? রেজাল্ট হবে আমাদের 2। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 75-এ আমাদের কি ধরনের সেটের কোয়েশ্চেন, ঠিক আছে? দেখো, আমরা কিন্তু জানি যে পি অফ এ ইউনিয়ন বি ইকুয়াল টু কি লেখা যায়? পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ ইন্টারসেকশন বি। তো আমাদের এখানে কিসের কিসের ভ্যালু দেওয়া আছে? আমাদের ইউনিয়নের ভ্যালু দেওয়া আছে। পি এ ইউনিয়ন বি হচ্ছে 5/6 ইকুয়াল টু পি অফ এ দেওয়া আছে, পি অফ এ হচ্ছে হাফ 1/2। আমাদের পি অফ বি বের করতে হবে, যেখানে আমাদের পি অফ এ ইন্টারসেকশন বিও দেওয়া আছে 1/3। তো সাইড চেঞ্জ করে কি তোমরা সমাধান করতে পারবে না? পি অফ বি কত হবে? 2/3 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন বি। তো 76 তো একদম ভাই সহজ ম্যাথ। একটা উপবৃত্তের সমীকরণ দেওয়া আছে, সেখান থেকে কেন্দ্র বের করতে হবে। বাইরে ভাই 2x মাইনাস 1 স্কোয়ার প্লাস 3y প্লাস 1 স্কোয়ার ইকুয়াল টু 36। ভুজ বের করার জন্য আমি যদি এই অংশটাকে 0 ধরি তাহলে আমাদের ভুজ বের হয়ে যাবে। 2x মাইনাস 1 ইকুয়াল টু 0 ধরো, তাহলে x সমান কত পাবো? x সমান পাবো হাফ। আমাদের ভুজ বের হয়ে গিয়েছে, এটা হচ্ছে আমাদের ভুজ। কোটি বের করার জন্য এই অংশটা সমান 0 ধরো, 3y প্লাস 1 ইকুয়াল টু 0, বা y সমান কত? y সমান মাইনাস 1/3। আমাদের কোটিও বের হয়ে গিয়েছে, শেষ। তার মানে কি অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। xy ইকুয়াল টু 4 সমীকরণটি কি প্রকাশ করে? xy ইকুয়াল টু সি স্কোয়ার, এই ধরনের সমীকরণ হচ্ছে আমার অধিবৃত্ত, অধিবৃত্ত বা হাইপারবোলা। আরো স্পেসিফিকলি যদি বলি তাহলে এগুলো হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা বা আয়তাকার অধিবৃত্ত, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বুঝছো? তো 78 দেখো, 78-এ কি বলা আছে? সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়াল টু যদি π/2 হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত? তো সাইন ইনভার্স এক্স আমি কিছু করলাম না, বাট সাইন ইনভার্স ওয়াইকে আমরা কস ইনভার্সে কিভাবে লিখতে পারি? কস ইনভার্স √1 মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু π/2। এই পর্যায়ে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই এক্স আর এই কস ইনভার্সের ভিতরে যে অংশ, এটা সমান লিখতে পারি। এক্স ইকুয়াল টু √1 মাইনাস ওয়াই স্কোয়ার। তাহলে বোথ সাইডে যদি আমরা স্কোয়ার করে দিই, এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারকে সাইড চেঞ্জ করলে আমরা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের একটা ভ্যালু পেয়ে গেছি। ভ্যালু কত? 1। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে আমাদের বলেছে y সমান tan ইনভার্স ax দেওয়া আছে, আমাদের dy/dx বের করতে হবে। সো dy/dx যদি আমি করি, tan ইনভার্স x কে ডিফারেন্সিয়েট করলে কত হয়? 1/a
ওয়ান প্লাস এক্স স্কোয়ার, মানে এ স্কোয়ার এক্স স্কোয়ার। কিন্তু এই যে যেটাকে আমরা এক্স ধরছি ওটাকে আবার কি ডিফারেন্সিয়েট করে গুণ করে দিতে হবে, তাহলে উপরে কত চলে আসবে, এ বাই ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। তাহলে কি অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। কি রে, সবগুলোই কি অপশন বি নাকি? কি জানি, কাকতালীয়ভাবে সবই দেখতেছে অপশন বি হচ্ছে, না এটা হচ্ছে অপশন সি কারেক্ট অ্যান্সার এখানে। তো দেখো এই ম্যাথটা আমাদের বলছে 0 থেকে π/2 পর্যন্ত dx বাই 1 প্লাস tan x। 0 থেকে π/2 পর্যন্ত আমরা যদি tan x কে লিখি sin x বাই cos x, সমস্যা কি আছে? সমস্যা তো নাই। sin x বাই cos x লিখলাম। তারপর আমরা যদি লসাগু করে দেই, লসাগু করে দিলে কি হবে, উপরে হবে cos x, নিচে হবে cos x প্লাস sin x। আচ্ছা, এটা সমান আমি আই ধরি, ঠিক আছে। এইবার আমরা নির্দিষ্ট যৌগের একটা প্রপার্টি ইউজ করব, প্রপার্টি রিকল করার চেষ্টা করব। আমরা জানি ইন্টিগ্রেশন অফ এ প্লাস বি মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্সই হয় ইন্টিগ্রেশন, যখন এ থেকে বি পর্যন্ত লিমিট দেওয়া থাকে, এ থেকে বি পর্যন্ত, বুঝছো? তো এই প্রপার্টিটা আমরা যদি ইউজ করি তাহলে দেখো আমাদের আপার লিমিট হচ্ছে বি, মানে π/2/0। আমরা যদি এইখানে প্রপার্টিটা অ্যাপ্লাই করব, এই ফাংশনের প্রপার্টিটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো দেখাই। এত করারও প্রয়োজন নাই, এইসব ম্যাথের অ্যান্সার হয় আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ডিভাইডেড বাই 2, বুঝছো? এইসব ম্যাথ এত করারও প্রয়োজন নাই, আসলে দেখলেই বোঝা যায়, তাও আমি করে দিচ্ছি। তো আমি যদি cos π/2 প্লাস 0 মাইনাস এক্স ডিভাইডেড বাই cos x প্লাস sin x, তাহলে উপরে কি চলে আসে, উপরে আমার চলে আসে কি π/2 মাইনাস এক্স। তো cos π/2 মাইনাস এক্স কে কি লেখা যায়, sin x, নিচেও কি cos x প্লাস sin x। তাহলে এটাও তো আমাদের সেম জিনিসই, তাই না? তার মানে এটার সমানও আমরা কি লিখতে পারি, আই লিখতে পারি। এখন আমরা যদি এই আই আর এই আই, এই দুইটা আই যদি আমরা যোগ করে দিই তাহলে কি হবে, তাহলে আমরা পাবো 2i ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 0 টু π/2। লসাগু যদি করে দেই দেখবে এরকম আসবে, sin x প্লাস cos x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। এটার রেজাল্ট কত হবে, এটার রেজাল্ট আলটিমেটলি যদি হিসাব নিকাশ করো তাহলে দেখবে হচ্ছে π/4ই হবে আনসার। এটার আই এর ভ্যালু আসবে π/4। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কোন অপশনের সাথে মেলে, অপশন সি এর সাথে মেলে, বা গ নাম্বার অপশনের সাথে মেলে। আচ্ছা, তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4x প্লাস ওয়াই ইকুয়াল টু 0 বৃত্তের মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হবে। তো স্পর্শকের সমীকরণে আমরা কিভাবে কনভার্ট করতে পারি, এক্স স্কোয়ারকে এক্স ইন্টু x1 এভাবে লিখতে পারি, আর ওয়াই স্কোয়ারকে ওয়াই ইন্টু y1 এভাবে লিখতে পারি। আর শুধু এক্সকে আমরা এক্স প্লাস x1 ডিভাইডেড বাই 2 এইভাবে কনভার্ট করতে পারি, শুধু ওয়াইকে আমরা y প্লাস y1 ডিভাইডেড বাই 2 এইভাবে কনভার্ট করতে পারি। এখন আমাদের কি বলছে, মূল বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে বলছে। তার মানে x1 y1 ইকুয়াল টু 0 0, x1 আর y1 এর জায়গায় আমরা কি বসাবো, 0 আর 0 বসাবো। তাহলে আমরা এটাও 0 পাবো, এটাও 0 পাবো, এখানে পাবো 2 ইন্টু এক্স প্লাস 0, দেন হচ্ছে এখানে কত পাবো, এখানে পাবো y প্লাস 0 বাই 2 ইকুয়াল টু 0। সো আমরা এখন এই ইকুয়েশনটাকে 2 দ্বারা গুণ করে দিলে আমাদের 4x প্লাস y ইকুয়াল টু 0 এইটা পাবো, যেটা আমাদের অপশন ডি এর সাথে মেলে। 82 আবার কি জিনিস, এটা মুখস্থ জিনিস। NCR সমান কি হয় আমরা সবাই জানি, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু কি n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এই নির্ণায়কের মান কত, 1 2 3 4 5 6 7 8 9,
ভাই এরকম সিরিয়াল অনুসারে 1 2 3 4 5 6 এরকম সিরিয়াল যে নির্ণায়ক থাকবে না, এই নির্ণায়কের রেজাল্ট অলওয়েজ জিরোই হয়। সিরিয়াল মেনটেন করে, ভুক্তিগুলো যদি সিরিয়াল মেনটেন করে, মনে রাখবা ভুক্তিগুলো সিরিয়াল যদি মেনটেন করে অ্যান্সার জিরো হয়। আরেকটা অ্যান্সারে জিরো হয়, অনেকগুলো অ্যান্সারই জিরো হয়। তোমার যদি এরকম 1 1 1 1 1 1 এখানে এক্স ওয়াই জেড যাই থাকুক, এটারও অ্যান্সার জিরো হয়, বুঝছো? আবার মনে করে এখানে আছে তোমার এক্স ওয়াই জেড, আর এখানে আছে 2x 2y 2z, আর এখানে মনে করো পি কিউ আর, তাহলেও তোমার হচ্ছে অ্যান্সার কত হবে? অ্যান্সার জিরো হবে। আবার মনে করো যে এখানে আছে এক্স ওয়াই জেড, এখানে আছে তোমার এন এক্স এন ওয়াই এন জেড, আর নিচে মনে করো পি কিউ আর, এটারও অ্যান্সার জিরো হবে, বুঝছো? এই ধরনের নির্ণায়কের অ্যান্সার অলওয়েজ জিরো হয়। আচ্ছা, 84-এ একটা আমাদের অসমতা সমাধান করতে বলছে। অসমতা যদি আমরা লিখি, মডুলাস কত দেওয়া আছে? মডুলাস এক্স প্লাস 4 লেস দেন 3। তো এটাকে কি লেখা যায়? এটাকে লেখা যায় -3 এক্স প্লাস 4 প্লাস 3। তো শুধু এক্স পাওয়ার জন্য আমার এখন কি করতে হবে? 4 বিয়োগ করতে হবে, তাই না? সব সাইড থেকে আমরা যদি 4 বিয়োগ করে দিই, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে যাব। আমাদের অ্যান্সার তাহলে কত হবে? -7 লেস দেন এক্স লেস দেন হচ্ছে -1। এটা আমাদের কোন অপশনের সাথে মিলে? অপশন এ। সো এটাই আমাদের অ্যান্সার। 85 বাইনোমিয়াল এক্সপেনশনের একটা ম্যাথ দিছে আমাদের। তো আচ্ছা, 3x স্কোয়ার -1/2x⁴ এর বিস্তৃতে এক্স বর্জিত পদ আমার চাইছে। তাহলে আমরা যদি r-তম পদ পর্যন্ত যদি মানে আমরা ধরে নেই হচ্ছে r-তম পদ কি এক্স বর্জিত, তাহলে সেভাবে যদি ম্যাথ করি, তাহলে 9cr 3x² কত হবে? n-r, মানে 9 - r, আর তারপরের যে টার্ম সেটা টু দি পাওয়ার r। সো এখান থেকে আমরা যদি শুধুমাত্র এক্স ভেরিয়েবলের হিসাব নিকাশগুলো যদি করি, শুধুমাত্র এক্স এর হিসাব নিকাশ যদি করি, তাহলে আমরা দেখব যে এই দেখো এখানে এক্স স্কোয়ার তার পাওয়ার কত? 9 - r। তাহলে এক্স স্কোয়ার তার পাওয়ার হচ্ছে 9 - r। আর এখানে দেখো এখানে হচ্ছে কি 1/x তার পাওয়ার হচ্ছে কত? r ইন্টু 1/x তার পাওয়ার r। তার মানে এটা যদি একবারে আমরা লিখি, কিভাবে লিখতে পারি? x⁻18 - 2r - r। তো এক্স বর্জিত পদ হওয়ার জন্য এক্স এর পাওয়ার কত হতে হবে? এক্স এর পাওয়ার যদি 0 হয়, তাহলে তো কি এক্স বর্জিত পদ, তাই না? তার মানে 18 - 2r - r = 0। এখান থেকে আমরা r এর একটা ভ্যালু পেয়ে যাব, r = 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 86 একটা আমাদের ইম্পর্টেন্ট রেজাল্ট কমপ্লেক্স নাম্বার থেকে, এটা অলওয়েজ মনে রাখবে, এটা একদম বইয়ের ম্যাথ। √i প্লাস মাইনাস √i কত হয়? অলওয়েজ প্লাস মাইনাস √2 হয়। এই ধরনের রেজাল্টগুলো, এগুলো এই ধরনের ইম্পর্টেন্ট রেজাল্টগুলো অলওয়েজ মুখস্থ রাখবা। ইম্পর্টেন্ট রেজাল্ট অলওয়েজ কি করবা? মুখস্থ রাখবা। তো এবার আমরা যাই 87 একটা শর্টকাট বলি। আমরা জানি একটা সূত্র, সেটা হচ্ছে হাফ সাইন ইনভার্স 2√x ডিভাইডেড বাই 1 প্লাস এক্স ইকুয়াল টু tan ইনভার্স √x। এটা যদি না জেনে থাকো, তাহলে এটা শর্টকাট হিসেবে মুখস্থ করতে পারো। তো আমরা এখন যদি উপরের আমাদের যে কোয়েশ্চেন, সেটার সাথে যদি আমরা মিলাতে চাই, তাহলে কি লিখতে পারি? হাফ সাইন ইনভার্স, উপরে আছে আমাদের 4, তাহলে এখানে কি করলে উপরে 4 আসবে? আলটিমেটলি 2√4। তাহলে √4 মানে কি 2,
2 ইন্টু 2 কত হবে? উপরে 4, মিলছে? অবশ্যই মিলছে। আর নিচে 1 প্লাস, তার মানে কি এক্স এর জায়গায় 4 লিখলে উপরের আমার যে ফরম্যাটটা, এই যে এই ফরম্যাট, আমার এই যে এই কোয়েশ্চেনের সাথে আমাদের ফরম্যাটটা মিলাইতে চাচ্ছি, তাহলে এটার সমান আমরা কি লিখতে পারি? এইটার সমান আমরা লিখতে পারি tan ইনভার্স রুটের ভিতর 4, তার মানে আমাদের অ্যান্সার কত হবে? tan ইনভার্স 2। এটাই হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। 89-এ কি বলছে? 89-এ বলছে 4 নিউটনের একটা বল আর 6 নিউটনের একটা বল পরস্পর লম্বভাবে ক্রিয়া করলে তাদের লব্ধি কত? এটা তো একদম ইজি, এটা তো একদম ইজি, তাই না? এই যে এটা লব্ধি, এটা বের করতে চাইছে। তো এটা যদি 4 হয় আর এটা যদি 6 হয়, তাহলে পিথাগোরাস দিয়ে তো আমরা বলতে পারি কি √4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার। তো এটার রেজাল্ট কত হবে? 2√13। এটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। 89 কোনটি ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য নয়? এটাও ম্যাট্রিক্সের বৈশিষ্ট্য, এটাও বৈশিষ্ট্য, এটাও ম্যাট্রিক্সের সুন্দর একটা বৈশিষ্ট্য। শুধুমাত্র এই জিনিসটাই কিন্তু সম্ভব না, বুঝছো? এ বি ইনভার্স ইকুয়াল টু এ ইনভার্স ইন্টু বি ইনভার্স, এটা কখনোই সম্ভব না। ম্যাট্রিক্সের যে প্রপার্টি, সেই প্রপার্টি বই দেখে দেখবা, এটা কখনোই সম্ভব না। একদম বইয়ের প্রপার্টি তুলে দিছে হুবহু। এটা মনে হয় আমাদের ফাইনাল কোয়েশ্চেন। হ্যাঁ, আমাদের বলছে এ এক্স প্লাস বিওয়াই মাইনাস সি ইকুয়াল টু 0 একটা সরলরেখা। তার মানে এ এক্স প্লাস বিওয়াই ইকুয়াল টু সি একটা সরলরেখা। এটা যদি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে, সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত, এটা আমাদের চাইছে। তো আমরা যদি এই ইকুয়েশনটাকে এইভাবে কনভার্ট করে নেই, এ এক্স এবার যদি আমরা সি দ্বারা ডিভাইড করি, বি ওয়াই বাই সি ইকুয়াল টু 1, বা আমরা এটাকে এইভাবে লিখতে পারি এখন এক্স বাই সি বাই এ প্লাস ওয়াই বাই সি বাই বি ইকুয়াল টু 1। তার মানে এই স্ট্রেট লাইনটা দেখতে এখন কিরকম হলো? এটা আমাদের ওয়াই অক্ষ, এটা আমাদের এক্স অক্ষ, এক্স ওয়াই, আর আমাদের যে স্ট্রেট লাইনটা এইভাবে কি এক্স আর ওয়াই কে ছেদ করছে। এই যে ইকুয়েশন এক্স এর নিচে যেটা আছে, এটা মানে এক্স অক্ষের খণ্ডিতাংশ, মানে এইটুকুর দৈর্ঘ্য হচ্ছে সি বাই এ। ওয়াই এর নিচে যে অংশ আছে, এটা মানে হচ্ছে এইটুকু অংশের দৈর্ঘ্য সি বাই বি। তার মানে এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? এই ত্রিভুজ কি একটা সমকোণী ত্রিভুজ? আমরা তো দেখতেই পাচ্ছি, তাই না? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু কি হাফ ইন্টু ভূমি, ভূমি গুণন উচ্চতা। তাহলে কত হয় রেজাল্ট? রেজাল্ট হয় আমাদের সি স্কোয়ার বাই 2ab। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যেটা অপশন বি এর সাথে আমাদের মিলে। তো আমাদের ম্যাথেরও সবগুলা কোয়েশ্চেনের সমাধান শেষ। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ।